কৌশল, ক্ষমতা আর নীরবতা, তিনটে শব্দ, তাই না? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এগুলোর মধ্যে তেমন কোনো মিল নেই, কিন্তু আসলে এই তিনটে জিনিস কিন্তু ভীষণভাবে একে অপরের সাথে জড়িত। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই তিনের মিশ্রণেই তৈরি হয় অপ্রতিরোধ্য সাফল্যের সেই আসল সূত্রটা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সফল মানুষগুলোর মধ্যে না একটা অদ্ভুত মিল আছে। তারা খুব কম কথা বলেন। কেন? তাদের এই চুপ থাকার পেছনে কি আসলে কোনো গভীর কৌশল লুকিয়ে আছে? চলুন তো একটু গভীরে যাওয়া যাক। এই আলোচনা জুড়ে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে শুধু মুখের কথার উপর কন্ট্রোল আর মনের ভেতরের স্থিরতা, এই দুটো জিনিস মিলেমিশে এমন এক পাওয়ার তৈরি করতে পারে যা একজন মানুষকে বলতে গেলে প্রায় অজেয় করে তোলে। তো আমাদের প্রথম ধাপ হল কথার ফাঁদ, এই জিনিসটা বোঝা। কম কথা বলা যে একটা শক্তি, এটা তো আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু বেশি কথা বলা যে নিজের জন্যই একটা বিপদ, এটা কি আমরা কখনো সেভাবে ভেবে দেখেছি? এই উক্তিটা একবার দেখুন, কি দারুণ একটা কথা। বলা হচ্ছে প্রত্যেকটা কনভারসেশন আসলে একটা ইনফরমেশন ইকোনমি, মানে তথ্যের লেনদেন। আর যে সবচেয়ে বেশি কথা বলে সেই সবচেয়ে বেশি পে করে। কিভাবে? নিজের অজান্তেই সে নিজের সব তথ্য, নিজের দুর্বলতাগুলো অন্যের হাতে তুলে দেয়, আর এটার জন্য তাকেই সবচেয়ে বড় দামটা দিতে হয়। দেখুন, বেশি কথা বলার বিপদ কিন্তু অনেক। প্রথমত, লোকে আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। ভাবুন তো, যে লোকটা সবসময় বকবক করে, তাকে কি কোনো গোপন কথা বলা যায়? একদমই না। আর এর ফলে কি হয়? নিজের অজান্তেই আপনি আপনার মূল্যবান তথ্য, আপনার প্ল্যান সব ফাঁস করে ফেলেন। আপনাকে তখন আর স্ট্র্যাটেজিক বা কৌশলী মনে হয় না, মনে হয় যেন আপনি খুব অস্থির একজন মানুষ। আর সবচেয়ে বড় বিপদটা হয় কখন জানেন? যখন কোনো অস্বস্তিকর নীরবতা আসে, আর সেটা ভাঙার জন্য আপনি এমন কিছু বলে ফেলেন যা নিয়ে পরে শুধু আফসোসই করতে হয়। তাহলে প্রশ্ন হল, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা হল নিজের ভেতরে একটা কিল্লা তৈরি করা, একটা এনাফ ফোর্ট্রেস বা ভেতরের দুর্গ। আর এই দুর্গটা বানানোর জন্য শত শত বছর ধরে পরীক্ষিত একটা দর্শন আছে, যার নাম হল স্টোইসিজম। এটা আমাদের শেখায় কিভাবে আমরা আবেগের দাস না হয়ে বরং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। স্টোইসিজমের একদম করে, মানে একেবারে কেন্দ্রে, একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী আইডিয়া আছে। এটাকে বলে ডাইকটমি অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বিভাজন। মানে কি? মানে হলো জীবনে কোন জিনিসগুলো আমাদের কন্ট্রোলে আছে আর কোনগুলো নেই, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা। আর সত্যি বলতে মানসিক শান্তির জন্য এর চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। এই স্লাইডটার দিকে একবার তাকান, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে সেই সব জিনিস যা আমাদের নিয়ন্ত্রণের একদম বাইরে, যেমন অন্যেরা কি ভাববে, অতীতে কি হয়ে গেছে, এসব। আর অন্যদিকে আছে সেই জিনিসগুলো যা ১০০% আমাদের হাতে, আমাদের ভাবনা, আমাদের রিয়াকশন আর আমাদের চেষ্টা। আসল খেলাটা তখনই শুরু হয় যখন আমরা আমাদের সমস্ত ফোকাস আর শক্তি শুধু এই দ্বিতীয় দিকের জিনিসগুলোর ওপরেই দিই। স্টোইসিজম নিয়ে না একটা খুব বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন স্টোইক হওয়া মানে একদম আবেগহীন রোবটের মতো হয়ে যাওয়া। কিন্তু না, ব্যাপারটা মোটেও তেমন না। স্টোইসিজম কখনোই ইমোশন বা আবেগকে চেপে ফেলতে বলে না, বরং শেখায় কিভাবে বুদ্ধি দিয়ে, ইচ্ছে করে সেগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করা যায়। তো এবার আসা যাক কৌশলী নীরবতার প্রসঙ্গে, মানে কখন আর কিভাবে চুপ থাকতে হবে। চুপ থাকার একটা কমন প্রবলেম আছে, তাই না? আমরা যখন হঠাৎ চুপ করে যাই, তখন অন্যেরা ভাবে আমরা হয়তো রেগে গেছি বা বিরক্ত হয়েছি। কিন্তু কৌশলী নীরবতা মানে তো এটা নয়। এর আসল প্রয়োগটা হলো, আপনি কথা কম বলবেন, কিন্তু আলোচনা থেকে হারিয়ে যাবেন না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ হবে আত্মবিশ্বাসী আর শান্ত। আর সবচেয়ে ভালো উপায় হলো নিজে কম বলে প্রশ্ন করে অন্যদের কথা বলতে দেওয়া। আর একবার যদি এই আর্টটা শিখে ফেলতে পারেন, তাহলে এর যে কি পরিমাণ স্ট্র্যাটেজিক সুবিধা ভাবা যায় না। আপনি অন্যদের মনের কথা সহজে বুঝতে পারবেন, কারণ আপনার নীরবতাতেই তারা অস্বস্তিতে পড়ে বেশি কথা বলে ফেলবে। আপনাকে ঘিরে একটা রহস্য তৈরি হবে, একটা আনপ্রেডিক্টেবিলিটি।
আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন আপনি শেষমেশ মুখ খুলবেন, আপনার প্রত্যেকটা কথার ওজন হবে অনেক অনেক বেশি। এখন দেখুন, পাওয়ার বা শক্তি কিন্তু শুধু কি বলবেন সেটা কন্ট্রোল করার মধ্যে সীমাবদ্ধ না, কখন এবং কিভাবে না বলতে হয় সেটাও জানা চাই। এটা আসলে নিজের পার্সোনাল বাউন্ডারি বা সীমানা তৈরি করার একটা অসাধারণ কৌশল। ১ নম্বর কৌশল, সরাসরি না বলা। সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর। সিম্পলি বলুন, না, ধন্যবাদ। এরপর চুপ। কোনো লম্বা ব্যাখ্যা, কোনো অজুহাত দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, না, এই একটা শব্দই কিন্তু একটা সম্পূর্ণ এবং সম্মানজনক উত্তর। ২ নম্বর উপায়টাও খুব কাজের। এটাকে বলা যায় রেফারেল। ধরুন আপনি বললেন, আমি এটা করতে পারবো না, কিন্তু আপনি এক্সকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমার মনে হয় উনি পারবেন। এতে কি হলো, আপনি না তো বললেনই, কিন্তু সাথে সাথে একটা সমাধানও দিলেন, সম্পর্কটাও নষ্ট হলো না। আর ৩ নম্বর কৌশলটা হলো সময়ে বেঁধে দিয়ে না বলা। যেমন, আমি এই মাসে আমার শিডিউলে আর কিছু অ্যাড করতে পারবো না, কিন্তু আগস্টে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারেন। এর মানে হলো আপনি এখনকার জন্য না বলছেন, কিন্তু ভবিষ্যতের দরজাটা খোলা রাখছেন। এতে আপনার সময়ও বাঁচল, আবার সম্পর্কটাও ঠিক থাকল। আর সবশেষে এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। আপনি অ্যাভেলেবল তার মানে এই না যে আপনি বাধ্য। আপনার কাছে সময় আছে তার মানে এই নয় যে সেই সময়টা আপনাকে অন্য কাউকেই দিয়ে দিতে হবে। আপনার সময়, আপনার শক্তি, এগুলো আপনার নিজের। এর নিয়ন্ত্রণও আপনার হাতেই থাকা উচিত। চলুন এবার আলোচনার একদম গভীরে যাওয়া যাক। প্রকৃত শক্তির আসল রহস্যটা কি? শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু আসল শক্তি হল প্রয়োজনে বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা থাকা এবং সেই ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া। সাইকোলজিতে না ব্যক্তিত্বের দুটো চরম দিক নিয়ে আলোচনা করা হয়। একদিকে আছে ডার্ক ট্রায়াড, মানে যারা একটু বেশি আত্মকেন্দ্রিক, ম্যানিপুলেটিভ, আর অন্যদিকে আছে লাইট ট্রায়াড, মানে যারা খুব সহানুভূতিশীল, কৌতূহলী। কিন্তু আসল শক্তি এই দুইটার কোনো একদিকেই আটকে থাকে না। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? দেখুন, যদি কারো ক্ষতি করার ক্ষমতাই না থাকে, তাহলে তার ভালো থাকাটা কোনো নৈতিক চয়েস না, ওটা তো তার সীমাবদ্ধতা। আসল শক্তি হল সেই কৌশলগুলো জানা যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, কিন্তু নিজে স্টোইক ডিসিপ্লিন দিয়ে সেই ক্ষমতাকে কন্ট্রোল করা আর ইচ্ছে করে সেটা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া। সুতরাং আল্টিমেট পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা হল এই দুইয়ের এক অসাধারণ মিশ্রণ। একদিকে স্ট্র্যাটেজিক বা কৌশলগত দক্ষতা, আর অন্যদিকে অটল আত্মনিয়ন্ত্রণ। এই দুটো যখন একসাথে মিলে যায়, তখনই একজন মানুষ সত্যিকারের অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আপনার নীরবতা, সেটা কি আপনার দুর্বলতা নাকি আপনার সবচেয়ে বড় শক্তি? উত্তরটা নিজের ভেতরেই খুঁজবেন।